২৪ বছর আগে দাফন করা কবর ঘুরে বেরিয়ে এলো অক্ষত কাফনে মোড়ানো শরীর। আগের মতোই রয়েছে দেহের অবয়ব। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদ্রাসার জমিদাতা ও কর্মচারী ছিলেন বাহার আলী। ২০০১ সালে প্রায় ৭০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান বাহার আলী। পরে নিজ বাড়ি ও মাদ্রাসার পাশে দাফন করা হয় তাকে। সম্প্রতি ওই মাদ্রাসার সম্প্রসারণের ও বহুতল ভবন নির্মাণের জন্য কবরটির জায়গা প্রয়োজন পড়ে। আজ শনিবার স্ক্যাভেটার দিয়ে খননের সময় তার লাশটি বেরিয়ে আসে। পরে স্বজনরা কবর থেকে বাহার আলীর লাশ উঠিয়ে অন্যত্র নেওয়ার উদ্যোগ নেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্যের। দূর দূরান্ত থেকে কবরটি দেখতে আসছেন উৎসুক জনতা। এলাকাবাসী জানায়, জীবিত অবস্থায় ধর্মীয় অনুশাসন যথাযথভাবে মেনে চলতেন বাহার আলী। সহজ সরল জীবনযাপনের জন্য এলাকায় সম্মানিত ছিলেন তিনি। বাহার আলীর মেজ ছেলে আমাদের জানান, আজ শনিবার দুপুরবেলা আমার বাবার লাশটি আমরা দেখতে পাই এবং পুনরায় দাফন করা হবে। ইসলামী চিন্তাবিদদের মতে আল্লাহ নানাভাবে তার কুদরাতের নিদর্শন দেখান। এটিও হয়তো তার একটি। বাহার আলী আল্লাহর গ্রহণযোগ্য বান্দা ছিলেন বলে সবাই মনে করতেছেন। লোকদের কাছ থেকে আমরা যা শুনতে পারলাম যে সে কখনো কারো হক নষ্ট করে নাই। কারো জমিনের বা বাড়ির কোনো কিছু পড়ে থাকলেও তিনি সেটা ধরে নেয়। এতে বোঝা গেল হালাল রিজিক খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার দেহকে এখনও অক্ষত রেখেছে। মরদেহটি অক্ষত থাকায় গোসল ও জানাজা ছাড়াই দাফন করা হবে। স্থানীয় সংবাদ।